মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন তামিম। খেলার মাঠে হার্ট অ্যাটাক, পড়াতে হলো রিং। থাকবেন 24 ঘন্টার পর্যবেক্ষণে। আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য। এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। বাংলাদেশ জার্সিতে কাল হামজার অভিষেক। দেশকে জয় উপহার দিতে চান অধিনায়ক কোচ। জন্মদিনে সাকিবের দুঃসংবাদ, চেক ডিজনার মামলায় সম্পদ জব্দের আদেশ। মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন তামিম ইকবাল। ফিরে এসেছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে। ক্রিকেট মাঠেই গুরুতর হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন। দ্রুত ভর্তি করা হয় গাজীপুরের হাসপাতালে। সেখানে চিকিৎসকদের অবিশ্বাস্য চেষ্টা আর সৃষ্টিকর্তার কৃপায় নতুন জীবন পেয়েছেন। এনজিওগ্রামের মাধ্যমে হার্টে পরানো হয় রিং। তবে আগামী 24 ঘন্টা থাকতে হবে তাকে পর্যবেক্ষণে। তারপরই সিদ্ধান্ত ঢাকায় নিয়ে আসার ব্যাপারে। অবস্থার ভয়াবহতা বুঝে উঠতে কিছুটা সময় লেগেছে। হেলিকপ্টার উড়ে এসেছে বিকেএসপির মাঠে, কিন্তু যার জন্য সেই তামিম ইকবালকে নিতে পারেনি। ক্রিকেট মাঠ থেকে সাবেক বাংলাদেশ অধিনায়কের ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। চিকিৎসা চলছে গাজীপুরের কেপিজে বিশেষায়িত হাসপাতালে। অথচ সুস্থ স্বাভাবিক মানুষের মতো সোমবার সকালে টস করতে নেমেছিলেন। প্রিমিয়ার লিগ ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন মোহামেডানকে। বুকে অস্বস্তি অনুভব করছিলেন তামিম। প্রথমবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করে বিকেএসপিতে ফিরছিলেন হেলিকপ্টারে করে ঢাকা যাওয়ার জন্য। কিন্তু দ্বিতীয়বার অসুস্থতা ভয়াবহ আকার ধারণ করলে তাৎক্ষণিক সিদ্ধান্তে আবারও কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডালিম পাঞ্চ করতেছে, ওকে কোনো মুখ দিয়ে ফেনা পড়তেছে এবং পালস নাই। আমরা যদি হেলিকপ্টার নিই, ইট উইল টেক লট অফ টাইম, হি উইল মিস দ্য ট্রিটমেন্ট। একটা মেসিভ কিছু হয়তো আমরা বরঞ্চ আবার এই হাসপাতালে ফিরে যাই। সঙ্গে সঙ্গেই আমরা ডিসিশনটাকে কুইক নিতে হয়েছে। একবার ফিল্ডিং করছে, একটু হালকা পেন করে, তখন অনুভব করে মানে ব্যথাটা। তখন আসার আগে তার ওই টাইমে বেশি সিরিয়াস হয়ে যায়, তখন আবার ব্যাক করা হয় মেডিকেলে। চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্তের কারণে প্রাণে বেঁচে যান তামিম। এনজিওগ্রামের মাধ্যমে দেখা যায় তার করোনারিতে একটি শতভাগ ব্লক। সঙ্গে সঙ্গে স্টেন বা রিং পরানো হয়। এরপর হার্টে রক্ত চলাচল কিছুটা স্বাভাবিক হয়। আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি। যেখানে যতটুকু করার প্রয়োজন ছিল আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেন্ড করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। তামিমের অসুস্থতার খবর স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ক্রিকেট বোর্ড বাতিল করেছে তাদের 19তম সভা। পরিবারের সদস্যরা ছাড়াও সভাপতি ফারুক আহমেদ সহ পরিচালক থেকে প্রধান নির্বাহী সবাই ছুটে গেছেন হাসপাতালে। বেরিয়ে ফারুক আহমেদ দিয়েছেন সুসংবাদ। চোখ খুলেছেন তামিম ইকবাল। কথাও বলেছেন স্ত্রী আয়েশা সিদ্দিকার সাথে। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। সফল অস্ত্রোপচার শেষে আপাতত সিসিইউতে রাখা হয়েছে তামিমকে। থাকবেন 24 ঘন্টার পর্যবেক্ষণে। সাধারণত 24 ঘন্টার পরে কর্তৃপক্ষ ওর প্যারামিটার্স দেখে আমাদেরকে বলবেন যে ওর শারীরিক অবস্থাটা কি, সেটার উপর ভিত্তি করে ওর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্টার্ট করা উচিত। তামিমের অসুস্থতার মধ্যেও মাঠে চলেছে খেলা। শাইনপুকুরকে 7 উইকেটে হারিয়েছে তার দল মোহামেডান। খেলা শেষে হাসপাতালে ছুটে আসেন মুশফিক মাহমুদুল্লাহ সহ দলের সতীর্থরা। তামিম ইকবালের অসুস্থতায় কাঁদছে পুরো বাংলাদেশ। সুস্থতার প্রার্থনায় ক্রিকেট বিশ্ব। অসুস্থতার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। লিটন, শান্ত, তাসকিনের মতো সতীর্থরা ছাড়াও লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, মনোজ তিওয়ারি, এমনকি আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সও তামিমকে নিয়ে পোস্ট করেছে। 2018 এশিয়া কাপ ভাঙা আঙুল নিয়ে এক হাতে ব্যাট করে বাংলাদেশকে ফাইনালে তুলেছিলেন তামিম ইকবাল। তিনি যে সহজাত যোদ্ধা আবারও তা প্রমাণ করলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আপাতত পরাজিত করলেন মৃত্যুকে। 22 মিনিট ধরে সিপিআর আর 3 বার ডিসি শক দেবার পর ফিরে আসে হৃদস্পন্দন। হাসপাতালে তামিম ইকবালের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বাদ যাননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। তামিমের জন্য এক হয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। জাতীয় দলের সতীর্থ নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, এমনকি মাশরাফি বিন মুর্তজাও
ফেসবুকে পোস্ট করেছেন। সবাই তার সুস্থতা কামনা করেছেন। তবে অসহায় মাশরাফির পোস্টে আক্ষেপ ঝরেছে তামিমকে দেখতে যেতে না পারার। শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তামিমের অসুস্থ হবার খবর শুনেছেন জামাল ভুঁইয়া। তিনিও সরব ফেসবুকে। বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিক ও ঢালিউড সুপারস্টার শাকিব খানও তামিমকে নিয়ে চিন্তিত। আর তামিমের মাঠে ফেরার অপেক্ষার কথা জানিয়েছেন আরেক অভিনেতা আরিফিন শুভ। শুধু বাংলাদেশি না, বিদেশি ক্রিকেটাররাও তামিমের জন্য দু হাত তুলেছেন। লাসিথ মালিঙ্গা, মনোজ তিওয়ারির মতো সাবেক ক্রিকেটাররা তামিমের জন্য পোস্ট করেছেন। আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তামিমের পাশে থাকার ঘোষণা দেয়। চেনা অচেনা ক্রিকেট, ফুটবল খেলার বাইরে লাখো কোটি সমর্থক তামিমের জন্য দোয়া করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন, আপডেট জানার চেষ্টা করছেন। সবার প্রার্থনা এক সুতোয় মিলেছে, সুস্থ হয়ে আবারও পুরনো রূপে ফিরে আসুক বাংলার খান সাহেব। বাংলাদেশের ফুটবল কোন পথে যাবে? হামজা চৌধুরী দেশের ফুটবলকে উদ্ধার করতে পারবেন কিনা তার নির্ধারক হতে পারে ভারতের বিপক্ষে কালকের ম্যাচ। প্রতিবেশীর সঙ্গে ব্যবধান ভুলে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কোচ আর অধিনায়ক। জয়ের আশাটাও দীপ্ত কণ্ঠে বলেছেন জামাল ভুঁইয়া। ভারত অবশ্য মুখে হামজার ভয়ে ভীত নয়, পুরো দলকেই সতর্ক করেছে। জওহরলাল নেহরু স্টেডিয়ামের সন্ধ্যা 7:30টায় শুরু হবে এই ম্যাচ। ম্যাচের আগে সম্প্রীতির কুশল বিনিময় দু দলের ফুটবলার কোচের, তবে নেপথ্যে হাই ভোল্টেজ ম্যাচের উত্তাপ। দেশ বিদেশে প্রায় এক মাসের প্রস্তুতি, হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলারের অন্তর্ভুক্তি আর ফুটবল প্রিয়দের আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। সোমবার প্রথম অনুশীলন ম্যাচ ভেন্যুতে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসব ভুলে হেড কোচ হাভিয়ের কাবরেরা ফুটবলারদের পরিশ্রমের ফল বুঝে নিতে চান। অধিনায়ক জামাল ভুঁইয়া জিততে চান বড় ভাইদের বিপক্ষে। Squad, I think, is the best squad so far. অনেক স্ট্রং আর হামজা তো আসছে, সো এটা ডেফিনেটলি ইজ আ বিগ বুস্ট ফর আস। বাট লক্ষ্য হচ্ছে 3 পয়েন্টস। এটা মানে আমি চাই, সবাই চাই। We know it's gonna be hard, but we will give our best. বাংলাদেশের মতো ভারতের চাওয়াও অভিন্ন, পূর্ণ পয়েন্ট। দু দলের দুই তারকা হামজা চৌধুরী আর সুনীল ছেত্রীকে ঘিরে সবার আগ্রহ। তবে দুই স্প্যানিশ টেকনিশিয়ানের নজর দলগত পারফরমেন্সে। হামজা সুনীলের লড়াইয়ের জন্য সবাই অপেক্ষায়, তবে তাদের বাইরেও দু দলে পার্থক্য গড়ার ফুটবলার আছে। দলগত লড়াই হবে। হামজা ভালো খেলোয়াড়, তবে বাংলাদেশে আরো ফুটবলার আছে যারা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেন। সুনীল ফেরায় আমাদের শক্তি, আত্মবিশ্বাস দুই বেড়েছে। পরিসংখ্যান, র্যাঙ্কিং কিংবা ভারতের হোম কন্ডিশন কিছুই লাল সবুজের পক্ষে নয়। দু দলের র্যাঙ্কিং পার্থক্য 59। 28 মুখোমুখিতে 4 ম্যাচে জিতেছে বাংলাদেশ, 10 ড্র আর 14 ম্যাচে শেষ হাসি ভারতের। সাম্প্রতিক সময় অবশ্য ড্রই বেশি। শেষ 5 ম্যাচে 4 ড্র, 1 হার লাল সবুজের। ভারতের মাটিতে স্বাগতিকদের কখনো হারাতে না পারার বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ বাংলাদেশের, যদিও র্যাঙ্কিং পরিসংখ্যানে কোনো দলই মনোযোগ দিচ্ছে না। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে বাছাইয়ের 3য় রাউন্ডে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। বাংলাদেশের এক উদ্ধারকারী জাহাজের নাম হামজা। দেশের ফুটবলে এসেছেন আরেক হামজা, যাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। তিনি কি পারবেন দেশের ফুটবলের উদ্ধারকারী হতে? সব উত্তর আর অঙ্কের খাতা হয়ে অপেক্ষায় এই জওহরলাল নেহরু স্টেডিয়াম।